হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, ও মাই গড। আজকে সব শুধু হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখছি আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলেতে। এখানে হচ্ছে আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি 250 বছরের পুরনো একটি গাছ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে গাছটি, এটি 250 বছরের পুরনো গাছ। প্লিজ স্টে উইথ মি, আপনাদেরকে পুরো গাছটি আমি দেখাচ্ছি। 2024 সালের উইন্টার ভ্যাকেশন কাটিয়েছি আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলেতে। আর খুবই শর্ট টাইম নিয়ে যাওয়া, যার কারণে একই দিন একটার পর একটা যতটুকু সম্ভব কিছু এরিয়া ভিজিট করেছি, কিছু ঐতিহাসিক জায়গা দেখেছি এবং তা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর জানিনি তো, একটা হিস্ট্রিক্যাল প্লেস থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্যে অনেকটা সময় লাগে, অনেকটা পথ পাড়ি দিতে হয়। এবং যেহেতু আমেরিকা, সেখানে হচ্ছে আসলে ট্রাফিক জ্যাম ততটা পাইনি। আর তারপরও যেহেতু ভ্যাকেশন চলছিল তখন, ক্রিসমাস ভ্যাকেশন, সো কিছুটা তো ট্রাফিক জ্যাম থাকবেই। তারপরও সব কিছু পেরিয়ে আমরা রওনা দিই একের পর এক। এবার আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি জেসি বল ডুপন্ট পার্কে। এটি কানাডার ফ্লোরিডার জ্যাকসনভিলেতে অবস্থিত এবং সেখানে রয়েছে, মেইন যে কারণে আসলে সেখানে যাওয়া, সেখানে রয়েছে 250 বছরের পুরনো একটি গাছ এবং সেই গাছটি দেখতে যাওয়ার জন্যই এই হচ্ছে আমাদের আজকের যাত্রা। তো আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর যেহেতু 250 বছরের পুরনো একটি গাছ, এটি দেখার লোভ আসলে আমি সামলাতে পারিনি। কারণ গাছ আমি ভীষণ ভীষণ পছন্দ করি। সবুজ মানেই আমার কাছে সবুজ গাছ, সবুজ একটা আগাছাও যদি আমার টবে জন্মায়, আমি এটা তুলতে আমার ভীষণ কষ্ট লাগে, মানে তুলিও না, দেখা যায়, মানে খুবই পছন্দ করি আমি। সো চলুন দেখে আসি জেসি বল ডুপন্ট পার্কের 250 বছরের সেই গাছটি। এবং যেতে যেতে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিছুটা জেসি বল ডুপন্ট পার্ক এবং গাছটি সম্পর্কে। কারণ সেখানে গিয়েই হয়তো এতটা অভিভূত হয়ে যাব যে সময় পাবো না এর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে। তাই পথে যেতে যেতেই আপনাদেরকে বলছি। দ্য ট্রিটি ওক হলো জ্যাকসনভিল ফ্লোরিডার একটি অক্টোপাস সদৃশ সাউদার্ন লাইভ ওক। গাছটি 250 বছরের পুরনো এবং জ্যাকসনভিলের একক প্রাচীনতম জীবিত গাছ। এটি ডাউনটাউন জ্যাকসনভিলের সাউথ ব্যাংক এলাকায় ট্রিটি ওক পার্কে অবস্থিত। নামের উৎসটি সাধারণত স্থানীয় আমেরিকান এবং স্প্যানিশ বা আমেরিকান বসতি স্থাপনকারীদের মধ্যে শান্তি চুক্তি সম্পর্কে স্থানীয় অ্যাপ্রোক্রিফাল গল্পগুলির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়, যা এর শাখার অধীনে স্বাক্ষরিত হয়েছিল। 1930-এর দশকে নাম এবং ইতিহাস তৈরি করেছিলেন ফ্লোরিডা টাইমস ইউনিয়নের সাংবাদিক প্যাট মোরান। এবার আমরা পার্কিং পেয়েছি খুব সহজেই এবং এখন হচ্ছে দেখতে যাচ্ছি বহু বছরের পুরনো একটি গাছ, আমেরিকার ফ্লোরিডার একটি বহু বছর পুরনো গাছ। এই পাশে বিশাল অট্টালিকা আর ওই পারে হচ্ছে সেই 250 বছরের পুরনো গাছ। দেখে বোঝার কোনো উপায় নেই যে এই অট্টালিকার অপোজিটে হচ্ছে 250 বছরের পুরনো গাছ আছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। কোথায় কোথায় 250 বছরের কি নাম এই গাছটার? এই হচ্ছে 250 বছরের পুরনো গাছ। আপনারা দেখতে পাচ্ছেন, বহু দূর থেকে এসেছি দেখতে এই গাছ। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 250 বছরের পুরনো গাছ। ও
ও মাই গড, খুবই সুন্দর, আসলে দেখার মতন। 250 বছরের পুরনো এই গাছটিকে একটু স্পর্শ না করলে কি হয়, তাই গাছটিকে খুব ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আর অনুভব করার চেষ্টা করছিলাম 250 বছর বেঁচে আছে এই গাছটি এই পৃথিবীতে। কত স্মৃতি, গাছেরও তো প্রাণ আছে, হয়তো কত অজানা অনেক তথ্য তার জানা, বলতে পারে না। ও মাই গড, দেখুন কি সুন্দর এই গাছটি, এখান থেকে শুরু এবং হচ্ছে এই পাশে হচ্ছে গাছ ছড়িয়ে গেছে এপাশ পর্যন্ত, এবং এই পাশেও ছড়িয়ে গেছে ওই দূর পর্যন্ত। এখানে হচ্ছে যে বাচ্চারা এসেছে, তারা হচ্ছে এখানে খেলা করছে এবং গাছে ওঠার চেষ্টা করছে। বহু বছরের পুরনো এই গাছ। এই পাশে পাম ট্রি আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্লোরিডায় হচ্ছে অনেক হচ্ছে পাম ট্রি হয়, বেশ অ্যাভেলেবল এখানে। আমি তো দেখতেই পাইনি, এই গাছটির পেছনেও হচ্ছে দেখা যাচ্ছে গাছটি ছড়িয়ে গেছে। আচ্ছা চলুন আমরা পেছনে যাই, পেছনেও দেখে আসি। পুরো এই মানে পুরো এরিয়াটা শুধু এই গাছ, দেখতে পাচ্ছেন একেবারে মাটির সাথে লেগে আছে। মানে পুরো এরিয়া জুড়ে শুধু এই গাছ, যেদিকে যাচ্ছি শুধু এই গাছের ডাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখুন কি সুন্দর করে পুরো রাস্তাও তৈরি করা আছে যাওয়ার জন্যে। যতদূর যাচ্ছি মানে এই এরিয়া জুড়ে শুধু এই একটি গাছই। ও মাই গড, 250 বছরের গাছ এবং এর ডাল বিস্তৃত পুরো এরিয়া জুড়ে। আপনারা দেখুন, এখান থেকে যদি ধরি পুরো এরিয়া জুড়ে হচ্ছে এই একটি মাত্র গাছ। আমি আপনাদেরকে দূর থেকে এসেও দেখাচ্ছি, দেখুন। ও মাই গড, ক্যানাডায় হচ্ছে এখন তো প্রচন্ড ঠান্ডা, স্নো, আর এখন এখানে আমেরিকার ফ্লোরিডায় হচ্ছে আপনার স্নো এর তো কোনো বালাই নেই, কোনো ঠান্ডা সেরকম নেই, এত সুন্দর ওয়েদার। আপনার হচ্ছে একদম হালকা হালকা একটা ঠান্ডা, খুব ভালো লাগছে। দেখুন পুরোটা গাছ 250 বছরের পুরনো। এখানে কি সুন্দর করে দেখুন, দর্শনার্থীদের জন্য মানে রাস্তাও তৈরি করা আছে, এবং কেউ দেখতে চাইলে সুন্দর গিয়ে দেখতে পারে। 250 বছরের পুরনো 4টিখানি কারখানা। আপনাদের সাথে আমি এর আগেই বলেছি যে 1930-এর দশকে এর নাম এবং ইতিহাস তৈরি করেছিলেন ফ্লোরিডা টাইমস ইউনিয়নের সাংবাদিক প্যাট মোরান। ডেভেলপারদের দ্বারা ধ্বংস হওয়া থেকে গাছটিকে উদ্ধার করার জন্য তিনি একটি নিবন্ধ লিখেছিলেন, যাতে দাবি করা হয়েছিল যে একটি চুক্তি স্থানীয় ফ্লোরিডিয়ান এবং প্রাথমিক ইউরোপীয় বসতি স্থাপনকারীদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এবং এটিকে চুক্তি ওক বলে। তার আগে গাছটি কেবল জায়ান্ট ওক নামে পরিচিত ছিল। গাছটির পরিধি 25 ফুটের উপরে একটি কাণ্ড রয়েছে। এটি 70 ফুট উচ্চতায় উঠে গেছে এবং এর মুকুটটি 145 ফুটের উপরে ছড়িয়ে পড়েছে, যার ডাল পাকানো ডালগুলি মাটিতে নত হয়ে রয়েছে এবং পেছনে
কুঁকড়ে গেছে। ওক একটি মোটামুটিভাবে বৃত্তাকার এলাকাকে ছায়া দেয়, যার ব্যাস প্রায় 190 ফুট। 1986 সালে জেইএ একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ কর্মসূচি শুরু করে, যা ট্রিটি ওক অ্যাকর্ন থেকে চারা জন্মায় এবং সেগুলিকে গ্রিন স্কেপের মাধ্যমে সারা শহর জুড়ে প্রতিস্থাপন করা হয়। প্রোগ্রামটি বাস্তবায়িত হওয়ার পর থেকে রাজকীয় জ্যাকসনভিল ল্যান্ডমার্কের উত্তরাধিকার নিশ্চিত করে শত শত চারা রোপণ করা হয়েছে। 1995 সালে একটি বড় প্রকল্প সম্পন্ন হয়েছিল গাছটি সংরক্ষণ এবং পার্কটিকে উন্নত করার জন্য, যা শহর এবং ব্যক্তিগত গোষ্ঠী এবং ব্যক্তিদের প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন হয়েছিল। গাছে তারগুলি স্থাপন করা হয়েছিল অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সমর্থন করার জন্য, যা ট্রাঙ্কের ক্ষতির হুমকি দেয়, এবং একটি বজ্র সুরক্ষা ব্যবস্থা ইনস্টল করা হয়েছিল। 2006 সালে জেসি বল ডুপন্ট ফান্ড জেসি বল ডুপন্ট পার্কের মেরামত ও সংস্কারের জন্য একটি চুক্তি ওকে স্বাস্থ্য বজায় রাখতে এবং সংরক্ষণের জন্য শহরকে $1,50,000 প্রদান করা হয়, যা আরবরিস্টদের অনুমান আরও 400 বছর বাঁচতে পারে। গাছটি জেসি বল ডুপন্ট পার্কে অবস্থিত একটি 7 একর বা 2.8 হেক্টর পার্ক জ্যাকসনভিলের কেন্দ্রস্থলে সেন্ট জনস নদীর দক্ষিণ দিকে। গাছটির আশপাশের বেশিরভাগ জমি ছিল ডিক্সিল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের অবস্থান, যেটি 1907 সালে খোলা হয়েছিল। সেই সময় গাছটি বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয়েছিল। 1930 দশকে জ্যাকসনভিলের গার্ডেন ক্লাব এবং পেট মোরান সচেতনতা বাড়াতে এবং গাছটিকে সংরক্ষণ করার প্রচেষ্টা শুরু করে, যা ডেভেলপারদের লক্ষ্য ছিল। এটি হচ্ছে জেসি বল ডুপন্ট পার্ক, আর এই হচ্ছে আরবান ট্রিজ। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা আছে নেভার ডাউট দ্যাট এ স্মল গ্রুপ অফ থটফুল কমিটেড সিটিজেন্স ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইনডিড ইটস দ্য অনলি থিং দ্যাট এভার হ্যাজ। মার্গারেট মিড. Trees have always been a vital element of the Jacksonville landscape. Oaks and pines from the forest that once covered the land were cut for lumber and sent around the world. বাগান ক্লাবের সদস্য জেসি বল ডুপন্টের অনুরোধে জমিটি শীঘ্রই আলফ্রেড আই ডুপন্ট টেস্টামেন্টারি ট্রাস্ট দ্বারা ক্রয় করা হয়েছিল এবং 1964 সালে জ্যাকসনভিল শহরে এটি দান করা হয়েছিল, এই শর্তে যে এটি কেবল একটি পাবলিক পার্কের জন্য, যার অন্যতম উদ্দেশ্য হল প্রাচীন ওক সংরক্ষণ করা, যা সাধারণত ট্রিটি ওক নামে পরিচিত, যা সাধারণ জনগণের সুবিধা এবং উপভোগের জন্য। শহরটি এখন পার্কের অন্তর্ভুক্ত অতিরিক্ত সম্পত্তি অর্জন করেছে এবং ফ্লোরিডার ডুভাল কাউন্টির জ্যাকসনভিলে জেসি আরবান কোরের সম্মানে সংরক্ষণের নামকরণ করা হয়েছে। জেসি বল ডুপন্ট একজন প্রবল সমাজসেবী এবং খণ্ডকালীন জ্যাকসনভিলের বাসিন্দা। এটি খুবই লক্ষ্য করার মতো বিষয় যে জ্যাকসনভিলের সবচেয়ে ছোট প্রকৃতি উদ্যানে সবচেয়ে বড় গাছ রয়েছে। পার্কটিতে রয়েছে পাকা ওয়াকপথ, তথ্যমূলক ফলক। কথিত আছে যে টিমুকুয়া ইন্ডিয়ানরা বড় ওকদের ভয় পেত। এই মহান গাছগুলিকে বিশ্ববৃক্ষ, মহাজাগতিক গাছ বা জীবনের গাছের ডবলট হিসেবে সম্মানিত করা হয়েছিল। একটি পবিত্র বৃক্ষ হিসেবে ওককে তার শাখাগুলির মধ্যে এই পৃথিবীতে সৃষ্টি এবং জীবনের রহস্যই নয়, অমরত্বের প্রতীক বা প্রতিশ্রুতি হিসেবেও ধরে রাখা হয়েছিল। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।